প্রিয়ন কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আর আজকে আপনারা দেখতেই পাচ্ছেন আমি আমার বউ দুজন রেডি হয়ে বের হয়ে গেছি। আর আমরা কোথায় যাব সেটা জানতে হলে অবশ্যই পুরো ব্লগটি দেখতে হবে। তাহলে চলেন ভিডিওটা শুরু করি। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে আমি আর আমার বউ রওনা হয়ে গিয়েছি গাজীপুরের উদ্দেশ্যে। আর হ্যাঁ, আমি আজকে আমার বউকে নিয়ে তার খুব প্রিয় একটা জায়গায় গিয়েছি, যেখানে বিয়ের আগে তার জীবনের অনেকটা সময় কাটিয়েছে। এই তো আমরা চলে গিয়েছি করমতলা কমিউনিটি হাসপাতালে। তো গাইস, আমরা এখন আছি হচ্ছে করমতলা হাসপাতালে। এটা হচ্ছে আমার বউর পুরনো জায়গা। আমার বউ এখান থেকে নার্সিং পড়াশোনা করেছে। তো আজকে ওকে নিয়ে আমি আসছি, এটা কাজের জন্য আসছিলাম। তো এই তো হাই দাও, কেমন লাগতেছে তোমার? তো সেই পুরনো জায়গা, এত বছর থাকছো এখানে। তো এই তো দেখেন, এটা হচ্ছে হসপিটালটা। হসপিটালে আমাদের কাজ শেষ করে এরপর আমরা চলে গিয়েছি দড়িপাড়া কালীগঞ্জে। দড়িপাড়া হচ্ছে আমার বউর মামার বাড়ি, মানে আমার মামা শ্বশুর বাড়ি। দড়িপাড়ার এই জায়গাটা আমার কাছে সবসময় খুব ভালো লাগে। দেখতেই পেয়েছেন, আজকে আমরা যাওয়ার পথে ট্রেনের দেখা পেলাম। আজকে যেহেতু আমরা করমতলায় গিয়েছি, তাই আমরা চিন্তা করলাম দড়িপাড়া মামার বাড়ি থেকে একটু ঘুরে আসি। মামার বাড়িতে যাওয়ার এই রাস্তাগুলো আমার কাছে খুবই ভালো লাগে। পরিবেশটা খুবই সুন্দর, অনেক নীরব ও ঠান্ডা একটি জায়গা। এটা কে? হ্যাঁ, চুল কোথায় তোমার? তোমার চুল কোথায়? আজকে দড়িপাড়া যাওয়ার মেইন উদ্দেশ্যই হচ্ছে ওনার জন্য। উনি আসলে কে? উনি হচ্ছে আমার বউর দিদিমা, মানে আমারও দিদিমা শাশুড়ি। দিদিমার জন্যই মূলত দড়িপাড়াতে যাওয়া। আর আমি এই মানুষটাকে খুবই পছন্দ করি। দিদিমা এখন একটু অসুস্থ, আর আমরা যখনই যাই দিদিমার কাছে সে অনেক খুশি হয় আমাদের দেখে। দিদিমার সাথে অনেকটা সময় কাটিয়ে এরপর আমরা চলে গিয়েছি বড় মামার ঘরে চা নাস্তা খাওয়ার জন্য। আর এই তো দেখেন, বৌদিরা সবাই বসে আছে আর আমাদের আপ্যায়ন করে চা খাওয়াচ্ছিল। যাই হোক, আমরা অল্প সময়ের জন্য গেলেও অনেকের সাথেই আমাদের দেখা হয়েছে। আজকের ব্লগটি এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী ব্লগে। ধন্যবাদ সবাইকে।